চাকদা পৌরসভার অধিবাসী বৃন্দকে আপনার যা বলা? চাকদা পৌর সুনাগরিক বৃন্দের কাছে চাকদা পৌরসভার পৌরপ্রধান হিসেবে আমার আবেদন, রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদি, তার উপহার হিসেবে আমি 250 কোটি টাকা প্রজেক্ট আমি চাকদায় আয়োজন করতে পারি এবং দ্রুতগতিতে সেই কাজ চলছে। 125 কোটি টাকার জল প্রকল্প দ্রুতগতিতে কাজ চলছে, এটা সাধারণ মানুষ জানে। 110 কোটি টাকার সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্টের কাজ চলছে। রান্নার গ্যাস বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে সাপ্লাই, এই কাজ দ্রুতগতিতে চলছে। এবং চাকদায় শ্মশানের একটি মাত্র চুল্লি ছিল এবং আরেকটি চুল্লি 1 কোটি সামথিং অর্থ দিয়েও স্যাংশন হয়েছে, সেই চুল্লিও অবিলম্বে হয়ে যাবে। তাতে কী হবে, চাকদার মানুষকে কোনো সময় আর চাকদার বাইরে ত্রিবেণী নৈহাটি গরিবায় যেতে হবে না। এই ব্যবস্থাগুলোকে কিন্তু একসঙ্গে এতগুলো প্রজেক্টের কাজ হওয়ার জন্য চাকদা শহর খুব ছোটো শহর এবং স্বাধীনতার আগে পর্যন্ত 47-এর আগে পর্যন্ত ছিল 5,000 মাত্র নাগরিক, এখন সেখানে 140 এই 1 কোটি এই 1.5 লক্ষের উপরে 1,40,000 নাগরিক চাকদা। তো সুতরাং বাড়িঘর প্রচুর হয়ে গেছে, জলাজমি 2011 সালের আদমশুমারি অনুযায়ী 1 লক্ষ সামথিং ছিল, এখন সেটা 1.5 লক্ষের কাছাকাছি, 1.5 লক্ষের কাছাকাছি চলে গেছে। তো এইরকম একটা অবস্থা। চাকদায়ের রাস্তা সরু সরু রাস্তা, কারণ এখন কোনো উপায় নেই, এত পপুলেশন, রাস্তা বড় করার কোনো সুযোগ নেই। মেইন রোড আমরা পিডাব্লিউডি রোডটাই বড় করতে পারলাম না। তো এই একটা অবস্থার মধ্যে এই কাজগুলো একসঙ্গে চলছে। রান্নার গ্যাস বাড়ি বাড়ি পাইপলাইন সাপ্লাই করার জন্য কোনো জায়গায় গর্ত করতে হচ্ছে রাস্তায়। এর মধ্যে আবার এয়ারটেল বিভিন্ন লাইনগুলো আছে মানুষের সুবিধার জন্য, মানে মোবাইল ফোনগুলো ইউজ করার জন্য। পাশাপাশি জল প্রকল্পের কাজ চলছে, এই জন্য রাস্তা সরু সরু যেন কাটতে হচ্ছে, কারণ পাইপের কাছে ফোটাতে হচ্ছে। এবং সোয়ারেজ ট্রিটমেন্টের জন্য রাস্তার মাঝখানে কোনো কোনো জায়গায় কেটে কেটে করতে হচ্ছে। তাই আমরা কতবার এই রাস্তা সারাবো, নতুন করে করবো, আবার কতবার কাটবো, এই জন্য একটু সময় লাগছে। চাকদায়ের সুনাগরিকদের কাছে চাকদা পৌরসভার পৌরপ্রধানের কাছে আমার একান্ত আবেদন, হাত জোর করে বলছি, আপনারা আমাদের একটু সহযোগিতা করুন। বর্ষাকালে জল রাস্তায় খারাপ অবস্থা, অনেকে মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করার মতো অবস্থা। আমি চেষ্টা করছি আপাতত বর্ষাটা কাটানোর জন্য সেখানে ঝামা এবং রাবিশ ঘ্যাস ট্যাস ফেলে দিয়ে যাতে রাস্তাগুলোকে ওদের চলবার মতো করতে পারে, এই ব্যবস্থাটা আমি অবিলম্বে শুরু করে দিয়েছি। এবং এরপরেই যখন এই প্রজেক্টের কাজগুলো প্রায় সম্পূর্ণ হওয়ার মধ্যে, তখন এই এজেন্সি কিন্তু অনেকটা এই সমস্ত মেরামতগুলো করবে। তার সঙ্গে আমরা তো পৌরসভা আছি, সহযোগিতা আমরাও অর্থ খরচা করে মানুষকে আবার সে পুরনো রাস্তা পেয়ে দেবো। আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে মাননীয় পৌর প্রধানের হয়ে চাকদার অধিবাসী বৃন্দ, চাকদা পৌর নাগরিক বৃন্দের কাছে অনুরোধ করছি, আপনারা পৌর প্রধান মাননীয় অমলেন্দু দাসের কথা মন দিয়ে শুনুন এবং পৌর নাগরিক হিসাবে আপনাদের যে নাগরিক দায়িত্ব পালন করুন। পৌরসভা সচেষ্ট আপনাদের ভালো পরিষেবা দেওয়ার জন্য। পাশাপাশি আরেকটি প্রজেক্ট আমরা ক্ষমতা আসার পরের থেকেই, আগের বোর্ড আমাদের 2015 সাল থেকে শুরু হয়েছে, হাউজিং ফর অল, অর্থাৎ মানুষের মাথায় ছাদ নেই যাদের, সেই মানুষদের আমরা ঘর তৈরি করে দিচ্ছি। এখানে 3,67,000 টাকা নিজের 25,000 টাকা নিয়ে আনি, সেই ঘর সে দেবে 25,000। হ্যাঁ, তো টোটালে এখন পর্যন্ত প্রায় 4,000 মতো ঘর, 4,500 ঘর চাকদার বুকে আমরা মানুষকে দিতে পেরেছি যাদের মাথায় ছাদ নেই, পৌর এলাকায়। এবং এই গত সপ্তাহ থেকে আমরা প্রায় 15 দিন ধরে চাকদা শহরে এই মুহূর্তে যারা ঘরের জন্য ছাদের জন্য টাকা পেয়েছেন, অনেকে নীলটন থেকে ছাদ করবার জন্য টাকা, কি নীলটন বন্ধ করা টাকা, কি ঘরের প্লাস্টার রং, মানে বিভিন্ন ধাপে যে কিস্তিতে টাকাগুলো পাচ্ছেন, আমরা প্রায় 8.5 কোটি টাকা এই মাসেও আমরা মানুষকে দিতে পেরেছি। এবং ধাপে ধাপে আমি শুরু করছি 1 নম্বর ওয়ার্ড থেকে 21 নম্বর ওয়ার্ড, প্রত্যেক দিন আমরা 3-4টে ওয়ার্ডকে ডাকছি সেই বেনিফিশিয়ারি নাগরিকদের যারা ঘর পেয়েছেন, যে অবিলম্বে খুব তাড়াতাড়ি ঘরগুলো কমপ্লিট করুন, টাকা পাবেন, সাথে সাথে কাজ করে ফেলবেন। তাতে কী হবে, যারা ঘর পেয়েছেন তারা তো খুশি, কিন্তু বহু মানুষ এখন আছে যাদের মাথায় ছাদ নেই, তারা কিন্তু পিছনে অপেক্ষা করছেন, তার মুখেই আছে যে আমরা কবে ঘর পাবো, পৌরসভা আমাদেরকে আবার কবে ঘর দেবেন। তাদের কাছে আমরা একান্ত আবেদন জানিয়েছি, আপনারা তাড়াতাড়ি কমপ্লিট করলেই আমরা যে রিপোর্টটা যখন কলকাতায় দিতে পারবো, তখন আবার নতুন করে মানুষ আবার ঘর পাবেন যাদের মাথায় ছাদ নেই। অর্থাৎ চাকদা একটা এমন সময় আসবে যখন যে চাকদায় কোনো মানুষ থাকবেনই না যাদের পাকা বাড়ি নেই, প্রত্যেকের পাকা বাড়ি হবে। অকপটে অমলেন্দু দাস, ধন্যবাদ।